সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের মনে যে বিষয়টা সবচেয়ে বেশি ঘোরাফেরা করে বা যে প্রশ্নটা তোমাদের মনে সবচেয়ে বেশি জাগ্রত হয় সেই বিষয়টা হচ্ছে, ভাইয়া আমরা কত মার্ক পেলে আমার পছন্দের টেকনোলজি এবং পছন্দের পলিটেকনিক ইনস্টিটিউটে আমার চান্স নিশ্চিত হবে। তো এই বিষয়টা নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই তোমাকে একটু বলে নেই, ধরো আমার নাম হাবিব। তো আমার পছন্দের টেকনোলজি এবং পছন্দের পলিটেকনিক যদি হয়, আমার পছন্দের পলিটেকনিক হয় ঢাকা পলিটেকনিক এবং পছন্দের টেকনোলজির মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার। যদি এই টেকনোলজিগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে এখন আমি হাবিব, আমার আরেকটা ফ্রেন্ড, ওর আবার পছন্দের টেকনোলজি অন্য একটা পলিটেকনিক এবং অন্য একটা পলিটেকনিক পছন্দের ইনস্টিটিউট এবং পছন্দের টেকনোলজি অন্য একটা পলিটেকনিকের অন্য যে টেকনোলজিগুলো আছে, বাকি যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি। আচ্ছা, তাহলে আমি হাবিব, যদি আমার পছন্দের টেকনোলজি হয় সিভিল, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার, যেটা টপ ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে বর্তমানে, তো সেই টেকনোলজিগুলো যদি আমার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি যে আমাদের এইবার যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের অ্যাডমিশন নিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে। এই 100 মার্কের মধ্যে আমার জিপিএ এর ভিত্তিতে থাকবে 30 মার্ক এবং বাকি যে 70 মার্কটা আছে সেটা কি করতে হবে, আমাকে পরীক্ষা দিয়ে বা পরীক্ষার মাধ্যমে বসে সেই মার্কের বিরুদ্ধে আমাকে লড়তে হবে বা মার্ক অর্জন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি ধরি যে আমি ঢাকা পলিটেকনিকে সিভিল, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার, এই তিনটা সাবজেক্ট আমার চয়েস লিস্টে থাকে। ঢাকা পলিটেকনিক যেহেতু পুরা বাংলাদেশে যত ডিপ্লোমা এডমিশন বা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছে তাদের মধ্যে সকলের একটা হট ফেভারিট একটা পলিটেকনিক কি ঢাকা পলিটেকনিক। সবাই এই পলিটেকনিকে ভর্তি হতে চায়। সেই ক্ষেত্রে যদি ধরো যে বাকি যে পলিটেকনিকগুলো আছে, যেমন বিভাগীয় পলিটেকনিকগুলো, সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী সেগুলোতেও ভর্তি হতে চায় বা অনেকের ফেভারিট প্রতিষ্ঠান থাকে এই বিভাগীয় পলিটেকনিকগুলো। সেই ক্ষেত্রে যদি আমি ঢাকা পলিটেকনিকের কথা ধরি, আজকে যেহেতু পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ডে ঢাকা পলিটেকনিক দেখতে পাচ্ছ, আজকে আমরা ঢাকা পলিটেকনিকের বিষয়টা একটু বোঝাবো। আর বাকি এটা থেকে তোমরা ধারণা নিয়ে তাহলে বুঝতে পারবা যে বাকি যে পলিটেকনিকগুলো আছে সেই ক্ষেত্রে আমার কত মার্ক প্রয়োজন হতে পারে। যেহেতু বিগত বছরগুলোতে আমাদের পলিটেকনিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে আসলে আমাদের ভর্তি কার্যক্রম হয়নি, সেই ক্ষেত্রে আমাদের কাছে বা কারোর কাছেই ঠিক স্পষ্টভাবে ধারণা নেই যে কত মার্ক পেলে আমরা সেক্ষেত্রে ভর্তি হব। বিগত বছরগুলো যেহেতু জিপিএ এর মাধ্যমে আমাদের ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু জিপিএ 5 পেয়েও এই যে পছন্দের টেকনোলজিগুলো ঢাকা পলিটেকনিকে ওনারা পায় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সাবজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলো পেতে হলে আমাকে 90+ যদি মার্ক পাও তাহলে আশানুরূপভাবে তুমি এই সাবজেক্টগুলো পেতে পারো। কিন্তু এটা সঠিকভাবে আসলে বলা যায় না যে 90+ মার্ক পেলে যে আমি এই সাবজেক্টগুলো পাবো। আবার দেখা যায় যে পরীক্ষার্থীর উপরও ডিপেন্ড করে এবং টোটাল মার্কের উপরও ডিপেন্ড করে। কারণ প্রশ্ন যদি সহজ হয় সেই ক্ষেত্রে একরকম মার্ক হবে এবং যদি প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে আরেক রকম মার্ক হবে। তো তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা চাইলে পাপেল এডুকেয়ারের ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। পাপেল এডুকেয়ারের ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি তোমার প্রস্তুতিটা আরো গোছানোভাবে এগিয়ে নিতে পারবা। সেই ক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের টেকনোলজি পেতে বা চান্স পেতে তোমার সহজ হবে। এবং তোমরা জানো যে একটা বিষয় যে আমাদের আরেকটা প্রশ্ন তোমাদের মনে যে আমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে, সেটা 10ই আগস্ট থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। এবং যে ভাইয়া আমাদের ভর্তি পরীক্ষা তাহলে কবে থেকে শুরু হবে, তাহলে আমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে অথবা দেখা যায় যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। তো এই সময়ের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। তো তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করবা যে তুমি কি জানতে চাও এবং তোমার কি বিষয় তোমার জানার আগ্রহ, সেই বিষয়ে কমেন্ট করবা। পরবর্তীতে এই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এখন আবার বলি, ধরো আমরা ঢাকা পলিটেকনিকের ক্ষেত্রে ধরলাম। এখন যদি আমি ময়মনসিংহ পলিটেকনিকের কল্পনা করি তাহলে দেখো ময়মনসিংহ পলিটেকনিক শুধু ময়মনসিংহ
জেলা বা হচ্ছে ময়মনসিংহ বিভাগ এবং হচ্ছে আশেপাশের যে অঞ্চলটা আছে এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে এই পলিটেকনিকটা খুবই হচ্ছে পপুলার বা জনপ্রিয় পলিটেকনিক বা হচ্ছে সবার হচ্ছে চয়েস লিস্ট এই পলিটেকনিকটা থাকবে। সেই ক্ষেত্রে তো ঢাকা পলিটেকনিকের কিন্তু সাধারণ বাংলাদেশের সকল জেলা থেকে এই পলিটেকনিকে সকলে পড়ার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে। ঠিক তেমনভাবেই ময়মনসিংহ পলিটেকনিকেও কিন্তু আগ্রহটা থাকে সকলের ক্ষেত্রে, কিন্তু সেটা তুলনামূলক একটু কম। সেই ক্ষেত্রে তোমার যদি পছন্দের টেকনোলজি যদি হয় সিভিল, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো ঢাকা পলিটেকনিকের ক্ষেত্রে প্রথমে যদি একজন স্টুডেন্ট, ধরো তুমি তোমার কথাই কল্পনা করলাম, তোমার মার্ক যদি 100 থাকে এবং তুমি যদি চাও যে আমি হচ্ছে ঢাকা পলিটেকনিকে পড়বো, তাহলে তুমি প্রথমে আবেদন করবা ঢাকা পলিটেকনিক, তারপরে আবেদন করবা বাকি অন্য পলিটেকনিক গুলো। ঠিক তেমন ভাবে আরেকটা স্টুডেন্টের মার্ক যদি থাকে হচ্ছে 90 মার্ক, সেই ক্ষেত্রে সেও প্রথমে আবেদন করলো ঢাকা পলিটেকনিকের এই যে তিনটা টেকনোলজির কথা বললাম, এই তিনটা টেকনোলজিতে, পরবর্তী সে আবেদন করবে আবার কি অন্যান্য পলিটেকনিক বা বাকি যে পলিটেকনিক গুলো আছে সেই পলিটেকনিকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে 100 পেলো সে হচ্ছে চয়েস লিস্টে এগিয়ে থাকবে বা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে হচ্ছে দৌড়ে এগিয়ে থাকবে, আর যে হচ্ছে 90 পেলো সে হচ্ছে একটু পিছিয়ে থাকবে। কিন্তু তোমরা বিগত বছরগুলোতে অনেকেই যে জিপিএ 5 পেয়ে ঢাকা পলিটেকনিকে চান্স পাও নাই, অথবা তোমাদের যে সাবজেক্ট চয়েস বা হচ্ছে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস করলে তুমি সহজে তোমার পছন্দের টেকনোলজি পেতে পারো, সেই সংক্রান্ত ভিডিও আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আসবে। সেই পর্যন্ত তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা ভাইয়া, এখন বলি যে হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিকের ক্ষেত্রে, ধরো ময়মনসিংহ পলিটেকনিকের ক্ষেত্রে যদি তুমি হচ্ছে ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে দেখা যাবে কি তোমার সাবজেক্ট, তোমার হচ্ছে যদি পছন্দের সাবজেক্ট পেতে চাও, সেই ক্ষেত্রে তোমার মার্কটা একটু একটু তুলনামূলক, একটু বলতে এখানে বোঝানো হচ্ছে যে হচ্ছে 4 থেকে 5। কারণ আমাদের যদি এই বছর পরীক্ষা হয়, ডিপ্লোমা অ্যাডমিশন পরীক্ষা হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের 70 মার্কের পরীক্ষা হলে 60 মার্ক মোটামুটি প্রশ্ন সহজে আসবে, আনসার করার মতোই হবে, এবং বাকি যে 10টা মার্ক সেটার একটু হচ্ছে ভাগ্য নির্ধারণ করবে যে সকলের ক্ষেত্রে যে হচ্ছে তার পছন্দের টেকনোলজি বা পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে বিগত বছরগুলোতে যে বিষয়টা লক্ষ্য করা ছিল যে যদি কেউ জিপিএ যদি ভালো হতো তাহলে সে ভালো ভালো পলিটেকনিকে চান্স পেতে পারতো, কিন্তু এই বর্তমান সময়ে যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাকে হচ্ছে ভর্তি হতে হবে, সেই ক্ষেত্রে এই যে বিষয়টা, এই বিষয়টা তেমন ভাবে কারো প্রতি হচ্ছে ইফেক্ট করবে না। কারণ দেখা যায় কি যে হচ্ছে 3.50 বা হচ্ছে 4 পয়েন্ট পেয়েছে, সে হচ্ছে যদি ভর্তি পরীক্ষায় নিজেকে হচ্ছে আগিয়ে রাখতে পারে বা এগিয়ে রাখতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার হচ্ছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে একটু দৌড়ে এগিয়ে থাকবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমাদের এই যে বিষয়টা যে হচ্ছে আমরা কত মার্ক পেলে আমার হচ্ছে ভর্তিটা, আমি হচ্ছে পছন্দের সাবজেক্টটা পাবো, সেটা স্পষ্টভাবে আসলে কোনো কিছুই বলা যায় না।